হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমার কাছে দেখতে পাচ্ছেন একটি আইপিএস মেশিন। তো এটি আমাদের ব্র্যান্ডের একটি মেশিন, রেডিয়েন্ট। তো এটি 1250 ভিএ 1000 ওয়াটের একটি মেশিন। তো মেশিনটি অর্ডার করেছে রাব্বি ভাই, ধামুরিহাট থানার মঙ্গলবাড়ি থেকে ভাই এই অর্ডারটি করেছে। তো ভাইও মূলত একটি টেকনিশিয়ান, ইলেকট্রিক কাজ সহ মোবাইল সার্ভিসিং সামথিং কিছু কাজ করে আমরা বলছিল। আচ্ছা, যাই হোক, তো সে ভাই আমাদের কাছে এই আইপিএসটি অর্ডার করেছে। তো এর আগেও 2টি আইপিএস ওখানে দিয়েছিলাম, তো ভালো লেগেছে জন্য মূলত পরে আবার এই অর্ডারটি করেছে। আচ্ছা, ফার্স্টে একটু বলে রাখি, আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের প্রতিষ্ঠানটি কোথায়। আমাদের প্রতিষ্ঠানটি হইল জয়পুরহাট জেলা আক্কেলপুর থানার হালির মোড় সংলগ্ন। তো যারা আশেপাশে আছেন, আইপিএসের সমস্যা নিয়ে ভুগতেছেন বা নতুন আইপিএস নিতে চাচ্ছেন, তো আমাদের এই ব্র্যান্ডেরটা নিতে পারেন। ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস পাবেন, এটুকুই আশা করি। তো ভিউয়ার্স, ভাই বলেছিল যে একটু লোড টেস্টের ভিডিও দেওয়ার জন্য। তো ভাই এটি নিচ্ছে মূলত একটা মসজিদের জন্য। তো আইপিএসটি এখন চার্জিং অবস্থায় আছে। তো একটু ডিসপ্লেতে যদি দেখায় আপনাদের, এসি ইন 216 ভোল্টেজ, চার্জিং অ্যাম্পিয়ার 12। একটু মিটারে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন যে 10 অ্যাম্পিয়ার আমরা করে রাখি, 10-10.5 অ্যাম্পিয়ার মতো আমরা অ্যাম্পিয়ার করে রাখি। তো ডিসপ্লেতে একটু বেশি দেখায়, ওটা বিষয় না। ব্যাটারি ভোল্টেজ 13.4। তো আমাদের এটি কিন্তু 14.1-এ ফুল কাট করা আছে, ব্যাটারি ফুল কাট। আচ্ছা, এই যে দেখেন চার্জিং অ্যাম্পিয়ার 10, 11, 12 এরকম শো করতে থাকে। তো একটার পর একটা আপনারা এইভাবে দেখতে পাবেন ডিসপ্লেতে। তো আইপিএসটি কিন্তু আমাদের চার্জিং অবস্থায় আছে। তো এখন আমরা চার্জিং প্লাগটি খুলে দিই। চার্জিংটা আপনাদের দেখানো শেষ আশা করি। এটা একটু টাইট মতো। তো এখানে কিন্তু খুব ভালো মানের একটি পাওয়ার কেবল দেওয়া আছে। তো আমরা চেষ্টা করি সব কিছু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার আর কি। পার্টসপাতি যেগুলোই দিই ইনশাল্লাহ ভালো দিই। আচ্ছা, এখন ইনভার্টার মোডে যদি দেখাই, তো আমাদের কিন্তু 400 ওয়াট অলরেডি লোড দেওয়া আছে। তো ডিসপ্লেতে যদি দেখায় যে কত ওয়াট শো করতেছে, এখানে এসি আউট 229 ভোল্ট, ইউপিএস অন, লোড দেওয়া আছে 441। তো এটি মূলত একটু লস হওয়ার কারণে 41টা দেখাইতেছে। ধরেন যে আমাদের এখানে যে ডিসপ্লে আছে, একটু তারের সব কিছু লস মিলে আমাদের এই 43 ভোল্টেজটা ওয়াটটা দেখাচ্ছে। এটা কমাই নেওয়া আসা যাবে, সমস্যা নেই। আমি পরে যখন পাঠাবো তখন কমাই দেব। তো চলুন আমরা আরেকটু লোড বাড়ায় দিয়ে দেখি যে কী অবস্থা। আমরা আরও 800 ওয়াট লোড চাপাই দিলাম, 400, 400, 800। এখন আমাদের ডিসপ্লের অবস্থাটা দেখি কী অবস্থা। 885 ওয়াট শো করতেছে। 885, 86 সামথিং শো করতেছে। আমাদের দেখেন 800 ওয়াটে আমাদের 45 অ্যাম্পিয়ার মতো নিতেছে, ব্যাটারি থেকে 45 অ্যাম্পিয়ার মতো নিতেছে 800 ওয়াটে। আর এখানে ভিতরে আমরা কিন্তু 2টি কুলিং ফ্যান ব্যবহার করছি। যেহেতু এটি 1000 ওয়াট চলবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হিটসিংটি অনেকটা গরম হবে। তো যার জন্য
আমরা দুইটি কুলিং ফ্যান, হাই স্পিড কুলিং ফ্যান ইউজ করছি এবং ট্রান্সফরমারটি কিন্তু আমাদের 3.5 ইঞ্চি কোরের 5.5 ইঞ্চি করে 3.5 ইঞ্চি ফিটনেস। আর আমাদের আউটপুটে কিন্তু একটি দেওয়া আছে সার্কিট ব্রেকার দিয়ে আমাদের এই আউটপুট হয়েছে। আর আমাদের যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের এখানে হাই চার্জিং এবং ইউপিএস মোডের জন্য আলাদা করে একটি সুইচ দেওয়া আছে। যদি আপনারা এমনিতে সার্কিটটি আমাদের ইউপিএস মোড কাজ করে, তবে তাও আমি আলাদা করে স্পেশালি আপনার ইউপিএস মোডের একটি সুইচ করে দিয়েছি। আর এই পাশেরটা আমাদের, যে এই পাশেরটা দেখতে পাচ্ছেন, এই পাশেরটা আমাদের হাই চার্জ এবং লো চার্জ এর একটি সুইচ করে দেওয়া আছে। দেখতেছেন যে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা হাই চার্জ এবং লো চার্জের সুইচটা আপনারা হাই চার্জ করে দিয়ে রাখতে পারেন। তো আমাদের কিন্তু অলরেডি 800 ওয়াট লোড, ফুল লোড দেওয়া আছে। আমরা আরেকটা 100 ওয়াটের লাইট যদি লোড দিই সেক্ষেত্রে দেখি এটা 900 ওয়াট। তো এটা কিন্তু 1000 ওয়াটে ওভারলোড হয়ে যাবে। তো আমরা এটি অফ করে দিয়ে 1000 ওয়াট যদি লোড দিই, মানে আরেকটা 200 ওয়াটের লাইট যদি লোড দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওভারলোড ট্রিপ করবে। এই যে দেখেন আমরা কিন্তু 1000 ওয়াট লোড দিয়ে দিয়েছি, আমাদের এই যে ওভারলোড ট্রিপ করছে। এক কথায় আমাদের 1000 ওয়াট পর্যন্ত ফুল লোড চালানো সম্ভব। আচ্ছা, লোডটা অফ করে দিই। আমরা 900 ওয়াট লোড দিয়ে রাখলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনের শব্দ বন্ধ হয়ে গেছে। এসি আউট 223, আচ্ছা 995 ওয়াট। $48 অ্যাম্পিয়ার 900 ওয়াটে। আমি তো এখানে পাউডার ব্যাটারি ইউজ করতেছি। হ্যাঁ, তবে আইপিএসের জন্য পানির ব্যাটারিটা বেস্ট হবে। তো ভিউয়ার্স, আমরা যখন কাস্টমারকে, আমাদের গ্রাহককে আইপিএস ডেলিভারি দিই, তার আগে কিন্তু আমরা সর্বনিম্ন হলেও আধা ঘন্টা আমরা কিন্তু একদম এভাবে লোডে রেখে সব কিছু চেক করে তারপর কিন্তু আমরা আইপিএসগুলো ডেলিভারি দিয়ে থাকি, যেন কাস্টমারের, আমাদের গ্রাহকদের হয়রানি না হইতে হয়। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখি। তো ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াবো না। আপনাদের যদি এরকম আইপিএস প্রয়োজন হয়, অথবা যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন এরকম সার্কিট বোর্ড বা ট্রান্সফরমার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অনেকে আবার ডিসক্রিপশন বক্সে নেন না। আমাদের এখন যে ভিডিওটি দেখতেছেন, এর ভিডিওর নিচে দেখেন যে মোটা হেডলাইন মতো রয়েছে। তো এই হেডলাইনের উপর ক্লিক করলে একটি ডিসক্রিপশন পাবেন। তো এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ এবং ইমো, এমনি কল করতে পারবেন, সে নাম্বারগুলো দেওয়া থাকবে। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের কাছে কিন্তু বড় বড় প্রজেক্টও আপনারা করে নিতে পারবেন, সোলার সিস্টেম, তারপর আপনার যে এমপিপিটি চার্জ, এমপিপিটি হাইব্রিড, তো এইগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি। অথবা 1 কেভি, 2 কেভি, 2.5 কেভি, 4 কেভি, 5 কেভি, তো এইগুলো কিন্তু আমাদের সাথে থেকে করে নিতে পারেন। ইনশাল্লাহ কোয়ালিটি সই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। তো আরেকটি কথা বলি আপনাদের, যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, এমপিপিটি চার্জ কন্ট্রোলার যেটি রয়েছে, তো সেটির একটি অফার নিয়ে আসতে চাচ্ছি আপনাদের সামনে। তো যদি অফার দিই সেক্ষেত্রে আপনাদের কীরকম সুবিধা হয় আমাদের সাথে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো যদি আপনারা আগ্রহী হন সেক্ষেত্রে কিন্তু আমরা একটি অফার নিয়ে আসবো আপনাদের সামনে।
তো ভিউয়ার্স, ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।